বাবু দেখ, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে এই স্ন্যাপশটের যে ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সিবিএসই ক্লাস 11 এর। দেখ হচ্ছে দ্য সামার অফ দ্য বিউটিফুল হোয়াইট হর্স, উইলিয়াম স্যারং, SAROYA স্যারং। তো উইলিয়াম স্যারনের এই যে পোয়েমটা রয়েছে, এই স্টোরিটা রয়েছে, খুব সুন্দর, খুব মজাদার গল্প। বুঝতে একদমই অসুবিধা হবে না, একদম ইজি একটা স্টোরি, শুধু একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে? তো দেখ, this story is about the two poor Armenian boys who belong to a tribe whose hallmarks are trust and honesty. So obviously we are going to read the story, the summer of the beautiful white horse, and this story belongs to the two Armenian boy who belongs from a tribe called Goronanian tribe. Okay. এই যে গরোনেনিয়ান ট্রাইব রয়েছে, ওরা এই ট্রাইবটা থেকে বিলং করে। আর দ্যাট ট্রাইব ওয়াজ ভেরি ফেমাস ফর দেয়ার ট্রাস্ট অ্যান্ড অনেস্টি। মানে ওই যে ট্রাইবের লোকেরা রয়েছে তারা খুব ট্রাস্টওয়ার্দিনেস, খুব অনেস্ট, আর ওই কারণে ওরা খুব ফেমাস। ঠিক আছে? যেমন ধরো হচ্ছে কি আমাদের ইন্ডিয়াতে ধরো যারা এই নেপালি যারা রয়েছে তারা খুব অনেস্ট হয়, ঠিক আছে, এবং তারা খুব লেবোরিয়াস হয়। তাদের ধরো বিহারি যারা রয়েছে তারা খুব মানে হচ্ছে গিয়ে লেবোরিয়াস হয়। তাদের ধরো তোমরা ক্লাস 10-এ মনে রাখো কুর্গিস্তান, কুর্গি যারা পড়েছিল, ওরা ছিল কি খুব ফিয়ারলেস হয়, তাই তো? তাহলে কিছু কমিউনিটির কিছু কোয়ালিটিস থাকে, অবভিয়াসলি দে হ্যাভ সাম কোয়ালিটিস অ্যাবাউট ট্রাস্ট অ্যান্ড অনেস্টি। তো অবভিয়াসলি এই ট্রাস্ট আর অনেস্টিতে এই যে গরোনেনিয়ান ফ্যামিলি রয়েছে, অবভিয়াসলি তারা খুব হচ্ছে কি ফেমাস। ওকে, তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই স্টোরিটা দেখবো। ওয়ান ডে ব্যাক দেয়ার ইন দ্য গুড ওল্ড ডেজ when I was 9. One day back there in the good old days, মানে once upon a time when I was in 9, আমার বয়স কত ছিল? I was at 9, and the world was full of everything imaginable kind of magnificence. The world was very kind of imaginative. মানে দেখ, ইমাজিনেবল কাইন্ড মানে ছোটবেলায় দেখবি তো তোমাদের মনে হতো যে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, পাইলট হবো। তুমি তারপরে 11-এ সায়েন্স নিলে, তারপর তুমি বুঝতে পারছো যে ব্যাপারটা এতটা সস্তা নয়। তাই যে আগের দিন ভুল করে তুমি নিটের পেপারটা উল্টেছিলে, তারপর বুঝতে পেরেছো যে হামরে সাথ ধোকা হুয়া। যারা যারা হাসছো আমি বুঝতে পারছি যে তারা একটা পেইনফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে চলেছো, সেটা বুঝতে পারছো। এবার ইটস আপ টু ইউ, তুমি কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করবে। তুমি বুঝতে পারছো আপ তো হাম ফার্স চুকে। যাই হোক, the imaginable kind of magnificence and life was still a delightful and mysterious dreams. মানে ব্যাপারটা যে মিস্টিরিয়াস ড্রিমস, এই ছোটবেলায় তোমায় ধর কেউ বলেছে যে তুই কি হবি, তুমি ছাট করে বলে দিয়ে ডাক্তার হবো, তাই না? তুই কি হবি, তুমি বলেছো পাইলট হবো, তুমি বলেছো এটা ওটা হবো, ঠিক আছে? কিন্তু বড় হয়ে যখন হতে গেছো তখন বুঝতে পারছো, কিন্তু ছোটবেলায় ইট ওয়াজ এ ডিলাইটফুল মেমোরিজ। অ্যাট দ্য এজ অফ 9 মনে করে দেখো, সেই সময় তুমি যখন কেউ জিজ্ঞেস করে যায় তুমি বলেছো ডাক্তার হবো, সবাই তোমায় বাবা কি ভালো, কি ভালো ছেলে, তাই তো? তো এবার তুমি সেটাকে চেরিশ করেছো। তো যাই, এই ছোটবেলার যে সময়টা রয়েছে, দ্যাট ওয়াজ মিস্টিরিয়াস ড্রিম। অ্যান্ড মাই কাজিন মুরাদ, who was considered crazy by everybody who knew him except me. আর obviously মানে আমি বাদ দিয়ে, except me, everybody who know Murad, according to them Murad was crazy and পাগল টাইপ ছিল, ঠিক আছে? অ্যাকচুয়ালি ক্রেজি মিন্স হচ্ছে গিয়ে মানে হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ, সবকিছু সব করে বেড়া। দেখবো আমাদের কিছু বন্ধু বান্ধব বা রিলেটিভসরা থাকে, মানে ফ্যামিলি মেম্বারে কিছু রিলেটিভস থাকে, তাদের মধ্যে এরকম কাজিনস বা ধরো ব্রাদার এন্ড সিস্টার্স এরকম থাকে, ভাই বোনেরা থাকে, কিছু একটা দুটো এরকম ফল্টি পিস থাকে, একটু অন্যরকম, ঠিক আছে? তো মুরাদ ইজ লাইক দ্যাট, and came to my house at 4 in the morning and woke me up tapping on the window for window of my room. এই ট্যাপিং মানে খটখট শব্দ করছে, ট্যাপ করে। অবভিয়াসলি কখন এসছে? দেখা হচ্ছে গিয়ে অ্যাট 4 AM, মানে ভোর 4টের সময় চলে এসছে।
আরাম হি সেড। আর অবভিয়াসলি আমাদের যে প্রোটাগনিস্ট রয়েছে মানে অথর যে রয়েছে, অবভিয়াসলি মেন প্রোটাগনিস্ট কে আরাম এন্ড মুরাদ। তো অবভিয়াসলি আমাদের যে অথর ন্যারেটর রয়েছে আরাম, ওকে ডাকছে, বলছে আরাম আই জাম্পড আউট অফ বেড এন্ড লুকড আউট অফ দ্য উইন্ডো। আর অবভিয়াসলি জানলা দিয়ে দেখছে কি ব্যাপার, কে ডাকছে। আই কুড নট বিলিভ হোয়াট আই স। আর যা দেখলাম, ইট কুডন্ট বি বিলিভ বাই মি। এটা দেখতে বুঝতে পারছি না যে কি দেখলাম। It was not morning yet, মানে তখনও সকাল হয়নি। It was not morning yet, but it was summer, and with daybreak not many minutes around the corner of the world, it was light enough for me to know I was not dreaming. And there is enough light to understand myself that it was not, I am not dreaming. আমি স্বপ্ন দেখছি না, যা দেখছি সত্যিই দেখতে পাচ্ছি। সেটা কি, মাই কাজিন মুরাদ ওয়াজ সিটিং অন এ বিউটিফুল হোয়াইট হর্স। আর আমি দেখছি যে আমার কাজিন মুরাদ সেটা সুন্দর সাদা ঘোড়ার উপর বসে আছে। I stuck my head out of the window and rubbed my eyes. এবার দেখবে কোনো অস্বাভাবিক জিনিস দেখলে আমরা কি করি, চোখ টোক একটু চুলকানি, কি দেখছি, ঠিক আছে। ধরো তোমার ফিজিক্স এর রেজাল্টে যদি 99 চলে আসে, যারা আসছে তারা বুঝতে পারছে ব্যাপারটা জোকস হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি ফিজিক্স এর এক্সামে যদি 99 বাই চান্স পেয়ে যাও, তাহলে ভাবো চোখ ছাড়া আর কি কি চোখ করতে হবে, তো তাও তুমি বিশ্বাস করতে পারবে না, তাই না? তো যাই হোক, তো যেটা অবভিয়াসলি মানে বিশ্বাস করা যাচ্ছে না, তা তো অবভিয়াসলি ও কি করেছে, রাবিং হিজ আইজ, আর দেখছে কি যে মুরাদ একটা বিউটিফুল সুন্দর একটা সাদা ঘোড়ার উপর বসে আছে। ইয়েস হি সেড ইন আর্মেনিয়ান, ইটস এ হর্স এন্ড ইউ আর নট ড্রিমিং। এন্ড অবভিয়াসলি আমাদের মুরাদ কি বলছে, সেইড ইন অ্যান আর্মেনিয়ান, বলছে ইয়েস ইউ আর নট ড্রিমিং এট অল এন্ড মেক ইট কুইক ইফ ইউ ওয়ান্ট টু রাইড। আর অবভিয়াসলি বলছে তাড়াতাড়ি কর, তুই যদি চড়তে চাস তাহলে তাড়াতাড়ি কর। আজকের কনটেক্সটে যদি আমরা ভাবি, তাহলে হচ্ছে গিয়ে দেখবে আমাদের যারা ধরো এই ছোট বয়সে, এই 12, 13, 14, 15, 16 বয়সে, এই ছোট বয়সে যদি ধরো তুমি তোমার বাবার বাইকটা নিয়ে গেছো, বা দাদা বা বাবার বুলেটটা নিয়ে তুমি একটুখানি ঘুরতে গেছো, বন্ধুকে বলে আসবি নাকি, চালানি বল, বস আমার। আর তুমি অবভিয়াসলি এরকম একটা ছোট্ট বাচ্চা ছেলের পক্ষে রেজিস্ট করাটা খুব ডিফিকাল্ট। এটা আমার একটু চালাতে দে, আমার একটু চালাতে দে। দেখবে যে বন্ধুর ধরো একটু কায়দার ওই উপর ওরা সাইকেল গুলো থাকে, যার কাছে বাইক বা স্কুটি আছে, বা যার কাছে ধরো আইফোন আছে, বা যার কাছে ধরো একটা ল্যাপটপ আইপ্যাড আছে, যে একটু গেম টেম খেলা যায়, সে দেখবে ওই বন্ধুর কদর দর একটু বেড়ে যায়, এটা আমায় দিয়ে একটু তো ঠিক সেরকমই আমাদের যে মুরাদ রয়েছে, মুরাদ এসে বলে তুই চড়বি তো তাড়াতাড়ি চলে। কটার সময় আছে, ভোর 4টের সময়, বুঝতেই পারছো। আই নিউ মাই কাজিন মুরাদ এনজয়েড বিং অ্যালাইভ মোর দ্যান এনিবডি এলস হু হ্যাড এভার ফলেন ইনটু দ্য ওয়ার্ল্ড বাই মিস্টেক। মানে আমি জানি যে বাই মিস্টেক মুরাদ এখানে চলে এসছে, মানে ওয়ার্ল্ডে চলে এসছে, কিন্তু অবভিয়াসলি আমি আরো অনেকেই এসছে, বাট মুরাদ হচ্ছে ওয়ান অফ দেম, যে লাইফকে খুব এনজয় করে, ঠিক আছে। মানে হচ্ছে মুরাদ এনজয়েড বিং অ্যালাইভ মোর দ্যান এনিবডি, মানে যে কেউ এর থেকে মুরাদ একটু বেশি এক্সাইটফুল লাইফ লিড করে। বাট দিস ওয়াজ মোর দ্যান ইভেন আই কুড বিলিভ, এন্ড আই কুডন্ট বিলিভ দ্যাট মুরাদ ইজ অন এ বিউটিফুল হোয়াইট হর্স, মানে একটা সুন্দর একটা সাদা ঘোড়ার উপর বসে আছে। কেন বিশ্বাস করতে পারছি না? ইন ফার্স্ট প্লেস মাই আর্লিয়েস্ট মেমোরিজ হ্যাড বিন মেমোরিজ অফ horses and my first longings had been longings to ride, মানে obviously my memories, my longings, মানে আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি, and it is my dream যে once upon a time it was my dream that one day I would ride on a horse, একটা ঘোড়ার উপর আমি চড়তে পারবো। যেমন ধরো আমাদের ছোটবেলা থেকে একটা ব্যাপার থাকে যে যদি একটা অ্যাপেলের ফোন হতো, বা যদি একটা সুন্দর একটা গেমিং ল্যাপটপ হতো, একটা যদি বুলেট বাইক হতো, একটা যদি এরকম একটা ধরো ওই স্পোর্টস স্কুটি হতো, এগুলো হলে বেশ ভালোই হতো, তাই না? এগুলো সবার সব ছেলে, এটা বাড়াবাড়ি হয়ে গেল না তো যাই হোক, এগুলো যদি হতো তাহলে হচ্ছে কি বেশ মজা হতো, কারোর যদি থাকতো তাহলে একটু চালানো যেত, একটু ওটা ইউজ করা যেত। তো ঠিক সেরকমই, and this was that wonderful part. But in the second place, we were poor. But why it is dream for us? Because we are poor. যে এই যে গরনেনিয়ান ফ্যামিলি রয়েছে, ট্রাইবসরা রয়েছে, একটু বাদে আমরা দেখবো, দে আর এক্সট্রিমলি পোর। তো অবভিয়াসলি যারা প্রপার্টি স্ট্রাইকেন হবে, তাদের কাছে দেখ ঘোড়া তো থাকা পসিবল না, ইম্পসিবল রাদার। এন্ড ইট ওয়াজ দ্য পার্ট দ্যাট
wouldn't permit me to believe what I saw. আর obviously মানে যেটা দেখছি that would মানে that would not permit me what I saw. আমি যেটা দেখছি সেটা পারমিট করে না। why? তার কারণ হচ্ছে কি শুধু দেখলে তো হবে না, বিলিভও করতে হবে। আর ওটা it was unbelievable because we don't have money, enough money to buy a horse. আর যদি তোর ঘোড়া কেনার মতো টাকা না থাকে তাহলে obviously ঘোড়াটা কিসের? চুরির। তার মানে কি মুরাদ চুরি করে নিয়ে এসছে? এবার ব্যাপারটা হচ্ছে কি মুরাদ চুরি করবে, মুরাদ তো গরনিয়ান ফ্যামিলি থেকে বিলং করে। আমরা ফার্স্টেই পড়েছি, দেখেছি যে এই যে ট্রাইবের একটা হলমার্ক রয়েছে, দ্যাট ওয়াজ কি ট্রাস্টওয়ার্দিনেস এন্ড অনেস্টি। তাহলে হাউ কুড ইট বি পসিবল? তাহলে অবভিয়াসলি দেখ, উই ওয়ার পুয়ার এন্ড উই হ্যাড নো মানি, আওয়ার হোল ট্রাইব ওয়াজ পভার্টি স্ট্রাইকেন, every branch of the Goronian family was living in the most amazing and economic poverty in the world. মানে এন্টায়ার এই যে গরনিয়ান ট্রাইবসটা রয়েছে, they were very poor. So poverty stricken tribe, and nobody could understand where we ever got money even to keep us with food in our bellies. মানে এই যে আমরা যে মানে যা খাচ্ছি সের যে টাকা কোত্থেকে আসছে নোবডি নোজ, কেউ জানে না। তাই মানে কোনোভাবে ব্যাপারটা মানে উই ক্যান ম্যানেজ, মানে হিয়ার এন্ড আফটার, মানে কোনোভাবে ব্যাপারটাকে কি করা হয়, মানে জাস্ট মিট দ্য রোপস, কোনোভাবে ব্যাপারটাকে চালে ডালে মিলিয়ে দিন চালানো হয়। and not even the old men of our family, not even the old men, মানে obviously যারা সব থেকে বেশি রেসপেক্টফুল, মানে সব থেকে বেশি সিনিয়র পিপল, they don't even know they what are the sources of our income earnings. We have very little money or very little wealth to run our community, to run our life, day to day life. And most important of all, though, we were famous for our honesty. আর সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? এই যে আমাদের ট্রাস্টওয়ার্দিনেস, অনেস্টি রয়েছে, we are very famous for that. We had been famous for our honesty for something like 11 centuries. And even when we had been the wealthiest family in what we like to think was in the world, and obviously we think it is very মানে উই টেক প্রাইড অ্যাবাউট দিস থিংস। মানে এই যে আমরা 11 সেঞ্চুরি থেকে, মানে এক দু বছরের ব্যাপার নয়, মানে উই হ্যাভ এ লেগাসি ফর বিং এ অনেস্ট অ্যান্ড ট্রাস্টেড পারসন অর অ্যাজ এ ট্রাইব। যে এই যে ট্রাইবটা রয়েছে তাদের একটা লেগাসি রয়েছে 11 সেঞ্চুরি থেকে। আমরা হচ্ছে গিয়ে খুব এই যে মানে ওই সময় থেকে আমরা খুব অনেস্ট, আর আজও পর্যন্ত সেই লেগাসিটা কি রয়েছে, সাস্টেইন করে। তাহলে এই যে লেগাসিটা রয়েছে এটা অনেক বছরের, ঠিক আছে। We were proud first and honest next. আর obviously এই যে অনেস্টির জন্য আমরা খুব প্রাউড ফিল করি। And after that we believe in right and wrong, and none of us would take advantage of anybody in the world, at least let alone steal. আর obviously মানে কোনো ট্রাইবস বা কোনো লোক আমাদেরকে কি করতে পারবে না, অ্যাটলিস্ট এটা বলতে পারবে না যে গরনিয়ান ফ্যামিলির বা এই ট্রাইবস এর কেউ চুরি করেছে, এটা বলা যাবে না। তো দ্যাটস ওয়াই আবার এই মুরাদ যে চুরি করে নিয়ে এসছে ঘোড়াটা, এটাও মেনে নেওয়া যাচ্ছে না। আবার সাইমালটেনিয়াসলি যে মুরাদ এটা কিনেছে, এটাও ইম্পসিবল, কারণ উই ডোন্ট হ্যাভ মানি। Consequently, even though I could see the horse so magnificent, but আমি সামনে ঘোড়াটা দেখতে পাচ্ছি। Consequently means হচ্ছে গিয়ে the result is before me, in front of me, that the horse is staying here and it is very magnificent, দারুণ সুন্দর দেখতে। Even though I could smell it so lovely, even though I could hear it breathing and so exciting, I couldn't believe the horse had anything to do with my cousin Murad or with any other member of our family, asleep or awake, because I knew my cousin Murad could not have brought the horse. আর অবভিয়াসলি কি মানে আমি জানি মুরাদ কেন, আমার ফ্যামিলির এই গরনিয়ান ট্রাইবস এর কারোর, এন্টায়ার ট্রাইবস এর কারোর এই ঘোড়া কেনার ক্ষমতা নেই। মানে ইন রিয়ালিটি কি ঘুমের মধ্যেও স্বপ্নের এই ঘোড়াটা দেখতে পারে না, এত মানে একটা মানে ম্যাগনিফিসেন্ট হর্স, এত সুন্দর একটা ঘোড়া যেটা আমাদের ট্রাইবস এর কারোর পক্ষে কেনা পসিবল নয়। ইন দেয়ার ড্রিমস, তাদের স্বপ্নেও কেনা পসিবল নয়, আর মুরাদের ক্ষেত্রে তো নয়। So that because I knew my cousin Murad could not have brought the horse, আমি তো বুঝতে পারছি যে মুরাদ ঘোড়াটা কেনে, and if he couldn't have brought it, must have stolen it, আর যদি না কেনে তাহলে অবশ্যই কি করে, চুরি করে। And I refused to believe he had stolen it, but I cannot believe
he had stolen. Murad had stolen because of Murad is a member of Goronanian family. তো একজন member of Goronanian family cannot steal. কেউ চুরি করতে পারে এটা আবার বিশ্বাস করতে পারছি না। যাই হোক, no member of the Goronanian family could be a thief. So I stared first at my cousin and then at the horse. এবার আমি কিছুক্ষণ মুরাদের দিকে তাকিয়ে রয়েছি, এগুলো ভাবছে, দেন ঘোড়াটার দিকে তাকাচ্ছি, মানে দুটো ম্যাচ করছে না, বুঝতে পারছো তো? তুমি জানো যে তোমার বন্ধু দিন ভিখিরি, সে একটা 350 যে রয়্যাল এনফিল্ড বুলেট রয়েছে সেটা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তুমি বলছো এটা কার? বলছে চড়বি কিনা বল। সরাসরি বলছে না কার, তুমি জানো তোর ফ্যামিলি, তুমি সবাইকে চেনো যে কারোর ওই বাইকটা নয়, ঠিক আছে? তুমি বুঝতে পারছো ওর যা প্রোফাইল, তাতে ওই বাইক ওকে দেওয়া যায় না। তার কারণ যদি সেলফ স্টার্ট হতে না থাকতো, ও কিক মেরে বাইকটা স্টার্টই করতে পারবে না, তাই না? মানে কিডনি ফেটে শরীর থেকে বেরিয়ে যাবে কিন্তু বাইক স্টার্ট হবে না। মানে অবভিয়াসলি দাঁড়িয়েছে কোয়ালিটি, মানে সবার কাছে তো সব জিনিস মানে অ্যাপ্লিকেবল নয় না, তো ঠিক মুরাদের সঙ্গে এটা ম্যাচ করছে না। যাই হোক, I stared first at my cousin Murad and then the horse, and there was a pious stillness and humor in each of them, with on the one hand delighted me and the other frightened me. And obviously এই হিউমারটা কি? obviously এই হিউমার মিনস কন্ট্রাডিক্টরি, মানে এক তো ঘোড়াটা দেখে মজাও হচ্ছে, লোভ হচ্ছে, ইস যদি একটু চালানো যেত, আবার ভয় হচ্ছে যে কার যে চুরির মাল নিয়ে এসছে, এরপরে দুজন মিলে কি হবে, লোকজনের মান সম্মান নষ্ট হবে, তাই না? তোমার বন্ধু যেরকম বুলেটটা নিয়েছে আর তুমি ভাবছো যে চটলে তো ভালোই হয়, আর তুমি দেখতে পাচ্ছ যে তুমি জিজ্ঞেস করছো বারবার করে কি রে কার এটা কার, কারণ তুমি জানো যে এইটা নিয়ে যদি 2 কিলোমিটার যাওয়া হয় তাহলে এইটা তোমার মান্থের পকেট মানি বেরিয়ে যাবে, তাই না? তেলের খরচ যা আছে, তারপরে কি হবে যে ওই লোক হয়তো তোমাদের হোটেলে ভর্তি করে দিল, তুমি আর তোমার বন্ধু বলে বাসন মাজছো পয়সা ফেরত দেওয়ার জন্য, তাই না? তো ভয়ও হচ্ছে ওই কারণে। Murad said, where did you steal? Murad, I said, where did you steal this horse? এবার অথর কি ওটা ডিরেক্ট জিজ্ঞেস করে, কিন্তু মুরাদ তুই ঘোড়াটা কোত্থেকে চুরি করেছিস? মানে অন্য কার ঘোড়া, কি করে পেলি, এসব বলছে না, মানে একদম ডিরেক্ট জিজ্ঞেস করে যে কোত্থেকে চুরি করেছিস তুই এটা? Leap out of the window, I said, if you want to ride. And it is true that, আর obviously মুরাদ কি বলছে, লিপ আউট অফ দ্য উইন্ডো, বলে এই জানলা দিয়ে লাফ মেরে চলে যদি রাইট নিতে চাস। তার মানে অবভিয়াসলি বোঝা গেছে যে ডিরেক্ট যখন আনসার করছে না, তার মানে অবশ্যই এটা চুরি করে নিয়ে এসছে। ইট ওয়াজ ট্রু দেন হি হ্যাড স্টোলেন দ্য হর্স, তাহলে অবভিয়াসলি এটা একদম সত্যি কথা যে ও ঘোড়াটা চুরি করেছে। There was no question about it, and he had came to invite me to ride or not as I choose. আর অবভিয়াসলি আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে ইট ইজ মাই চয়েস, যে ও আমাকে একটা অপশন দিয়েছে, মানে ও হচ্ছে গিয়ে ঘোড়াটা চুরি করে নিয়ে এসছে, এটা ওর রেসপন্সিবিলিটি, রাদার ও আমাকে একটা অপশন দিয়েছে যে ভাই দেখ তুই চড়বি কি চড়বি না সেটা। Well, it seems to me stealing a horse is a ride was not the same thing. এবার অথর কি করছে মন দিয়ে দেখে এই জায়গাটা, কারণ অথর একটা কনসোলেশন দিচ্ছে, নিজের মনকে বোঝাচ্ছে, বলছে চুরি তো মুরাদ করেছে, আমি যদি চুরির ঘোড়ার উপর উঠি তাহলে তো আমি তো চুরি করছি না। তাহলে দেখ বলছে ইট সিমস টু স্টিলিং এ হর্স ফর এ রাইড ওয়াজ নট দ্য সেম থিং অ্যাজ স্টিলিং সামথিং এলস, মানে কোন একটা চুরির জিনিস আর চুরির ঘোড়ার ওপর একটু চড়া দুটো এক জিনিস না। such as money, মানে টাকা পয়সা চুরির মতো তো বিষয় নয়। For all I knew, maybe it was not stealing at all. আর অবভিয়াসলি এটা হচ্ছে কি মানে এটাকে ঠিক তাহলে চুরি বলা যায়, মানে ব্যাপারটা হচ্ছে কি মানে আমরা তো ঘোড়াটাকে নিয়ে কি করেছি, মানে বিক্রি তো করে দিইনি টাকার জন্য, তাহলে এটাকে চুরি বলা যাচ্ছে না, মানে নিজে ও যে চুরি করেছে একটা তো একটা কনসোলেশনের দরকার, বুঝতে পারছো তো ওরকম। If you were crazy about horses the way my cousin Murad and I were, it was not stealing. আর obviously মানে I and Murad both are very much crazy about horses, আর আমরা যেহেতু ঘোড়া নিয়ে একটু বেশি মানে একটু পাগল, we are crazy, so that's why এটাকে ঠিক চুরি বলা যায়। মানে চুরি তো মুরাদ করেছে, আর আমি চুরির ঘোড়াতে উঠে চড়বো, এটা আবার চুরি নাকি? ঘোড়াটা বিক্রি করিনি, তাহলে আবার চুরি কিছু। It wouldn't become stealing until we offered to sell the horse. আর ততক্ষণ চুরি বলাও যায় না, যতক্ষণ না ঘোড়াটা বিক্রি করে টাকা পয়সাটা নিয়ে হজম করে ফেলেছি, ততক্ষণ এটাকে চুরি বলা যায় না। মানে কি অবভিয়াসলি বুঝতেই পারছো যে আমরা যেরকম ভুলভাল কাজ করার পর আমরা বুঝতে পারি কাজটা ভুলভাল হয়েছে, কিন্তু কি করি আমরা ব্যাপারটাকে একটা কনসোলেশন দেওয়ার চেষ্টা করি,
যে না না ঠিক আছে, 3 দিন পড়িনি, আগের দিন স্যারের কাছে পড়তে যাইনি, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বা পরীক্ষা ছিল সেগুলো দিইনি, কি আছে, আহ, আমি তো বাড়িতে আবার পড়ে নেব, ঠিক আছে, আমি তো রাত্রিবেলা 2-3 ঘন্টা এক্সট্রা পড়ে নেব, তাই তো এই পড়ে নেবো, এটা কোন টেন্স, ফিউচার ইম্পসিবল, যে তোমার জীবনে কোনোদিন আসবে না, স্যারের তো অ্যাপে সব ভিডিও রেকর্ড করা আছে, আমি পরে দেখে নেবো, কি আছে, এই দেখে নেব, পড়ে নেব, তাই তো, আমি করে নেব, ওইগুলো সব সলভ করে নেবো, এগুলো কোন টেন্স, ফিউচার ইম্পসিবল, তোমার জীবনে কোনোদিন আসবে না, তুমি জানো, তারপরেও কি করছে, এটা কনসোলেশন, আর মিথ্যায় ধরো একটা কনসোলেশন নিজেকে দেওয়া, and which of course I knew we wouldn't never do, আর অবভিয়াসলি অথর বলতে আমি জানি যে বিইং এ মেম্বার অফ গরনেনিয়ান ফ্যামিলি, আমরা কি করবো না, কখনো এটা চুরি করবো, মানে ঘোড়াটা বিক্রি করবো না, টাকার জন্য বিক্রি করে দেবো এরকমটা, and let me put on some clothes, I said, আমি বললাম এই দাঁড়া আমি একটু জামা পরে আসি, and all right he said, but hurry, I leap into my clothes and I jumped down off the yard from the window and leaped up into the horse behind my cousin Murad. And that year we live in the edge of the town of Walnut Avenue. So obviously দেখ আমরা বলছে দ্যাট ইয়ার, দেখ এই দ্যাট ইয়ার কেন বলছে, বিকজ বিং এ গরনেনিয়ান family member or a tribe member, actually they lived a life of a nomads. Nomads মানে বুঝিস তো, ভ্যাগাবন্ড, মানে ভ্যাগাবন্ড বা নোম্যাডস যারা রয়েছে তারা এক জায়গায় কিছুদিন থাকে, আবার ওখানে মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যায়, এরকম করে না, তো ঠিক সেরকমই ওই কারণে বলছে দ্যাট ইয়ার উই লিভ ইন দ্য এজ অফ দ্য টাউন ওয়ালনাট এভিনিউ অ্যান্ড বিহাইন্ড আওয়ার হাউস was a country, vineyards, orchards, irrigation ditches and the country roads. আর আমাদের যে টেরিটোরিয়াল স্পেস যেখানে আমরা রয়েছি তার পেছনে কি রয়েছে, একটা ওপেন ফিল্ড রয়েছে, ভাইনিয়ার্ডস, বড় বড় ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, যেটা ঘোড়া চালানোর জন্য বা চড়ার জন্য একদম আইডিয়াল প্লেস। And in less than 3 minutes we were in the olive avenue and then the horse began to trot, আর obviously ঘোড়াটা আবার জোরে জোরে দৌড়াচ্ছে within 3 minutes, and the air was new and lovely to breathe and the feel of the horse running was wonderful. My cousin Murad, who was considered one of the craziest member of our family, began to sing. আর obviously ঘোড়া চড়া হচ্ছে, মুরাদ সামনে বসেছে, আমি পেছনে বসেছি, আর obviously কি মুরাদ হচ্ছে one of the craziest member in our Goroninyan family, আর obviously সে কি করেছে, সিং, গান গাইতে শুরু করে, আই মিন হি বিগ্যান টু রোয়ার, মানে ওটাকে গান বলা যায় না, ওটাকে চিৎকার বলে, কিন্তু মুরাদের ভার্সন অনুযায়ী ও গান গাইছে, ঠিক আছে, আর অবভিয়াসলি ঘোড়ার পিঠে উঠে অবভিয়াসলি মুরাদ কি করছে, গান গাইছে, এইটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি বাবু, একবার একটুখানি থরলি দেখে নে এই ফার্স্ট পোর্শনটা, ফার্স্ট পার্টটা এই পর্যন্ত একটুখানি থরলি দেখে নে, যদি কোনো ওয়ার্ড মিনিং বা কোনো জায়গায় প্রবলেম হয় জিজ্ঞেস কর, বলছি।